ইসলামের নাম দিয়ে ব্যবসা এটা না। এইখান থেকে মানুষ খাবারও খাবে, আবার নেকিও কামাবে, এটার অংশীদারত্ব পাবে। এটা মাদ্রাসা করার কারণ হচ্ছে আমি যাতে নেকির ভাগিদার, যারা টাকা দিয়ে খাইতেছে, টাকা দিয়ে তো সবাই খায়, তো এই খাবারটা খাওয়ার পরেই খাইতেছে এবং সাথে সাথে একটা নেকিরও ভাগিদার হইতেছে। তারা খাবার টাকা দিয়ে তো একটা ঈদ পর্যন্ত হলে মাদ্রাসায় দিলে থেকে পরীক্ষা করে দেখে যে ভাই সারা বছর তো কামাইছি, আমি একটা মাস একটু মানুষের সেবা করি, 2টা টাকা কম কামাই, 1টা টাকা ছাড় দিই, দেখি আমার আল্লাহ আমাকে কী দেয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে, পবিত্র মাহে রমজান প্রথম রমজান থেকে আমার প্রত্যেকটা খাবারে আমাদের যে কটা মেনু আছে, শুধু পাগলা তেহারি 100 টাকা আর এই যে গরুর কালা ভুনা 200 টাকা, এই 2টা মেনু বাদ দিয়ে প্রত্যেকটা খাবারে 10 টাকা করে ইনশাল্লাহ আমি ছাড় দিয়ে দিচ্ছি। ছিলাম এক দোকানে চাকরি করতাম, জুতার দোকান। কেউ হতাশ হবেন না, মুসলমান কখনোই হতাশ হয়। হ্যাঁ, ইমান, এক আল্লাহর বিশ্বাস আর একিন, যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। এই 2টাকে যদি মিল করে ইমান আর একিনকে বানাইতে পারেন, এক আল্লাহর উপর ভরসা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ দুনিয়া কেন, দুনিয়া তো দিবে আখিরাতেও দিবে। এর নজর আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য দিচ্ছেন। মোহাম্মদিয়ার এই যে স্ট্রিট ফুডের মধ্যে সব থেকে বেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এখানে কি কি পাওয়া যায়? গরুর লাল ভুনা। এটা হচ্ছে লাল ভুনা না? এটা তো শেষের দিকে জি, আমাদের এক ডেক, প্রতিদিন এক ডেক কালা ভুনা, গরুর কালা ভুনা। এটা কত করে? এটা হচ্ছে 200। আগে ছিলাম এক দোকানে চাকরি করতাম, জুতার দোকান। মানে করোনার পরের থেকে রস খাওয়ার পরে নিজেই জুতার দোকানে চাকরি করতাম, আগে ব্যবসা করতাম। পরে সেইখান থেকে আমার তবলিগ করি, তো ওইখান থেকে নেশাবে গেলাম আর কি। আমাদের বৎসরে একবার মানে 41 দিন আমরা দিয়ে থাকি আল্লাহর রাস্তায় সময় কাটাই। এখানে যাওয়ার আগে আমার মনে একটা নিয়ত ছিল যে নিজে কিছু করবো, আর ছোটোকাল থেকে একটা ইচ্ছে ছিল যে একটা মাদ্রাসা যদি করতে পারতাম। দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়াকেও থাকবে না, তো দুনিয়াতে থাকা অবস্থায় যদি কিছু করে যেতে পারতাম, ইনশাআল্লাহ মনে হয় আখিরাতে কিছু পাইতাম। কারণ সদগায়ে জারিয়া এটা হচ্ছে বড় একটা, যেটা নেকি কাল কিয়ামত পর্যন্ত পাইতেই থাকবে। এই কথা চিন্তা করার পরে ওই অবস্থায় আমি মানে সফরে, তো আমি রান্নাবান্না ভালোবাসতাম, তো সফরে যাই টানা 39 দিন রান্না করছি, খেদমতে ছিলাম টানা 39 দিন। আমার আমির সাহেব উনি আমার খুব ভালোবাসেন, তো উনি বলছে যে তুই একটু খেদমত না করলে কেমন লাগে। হ্যাঁ, মানে যেই হোক মানে আমার উপর সব চাপাই দিত, আমি দিলে থেকে আসলে করতাম, রান্না করতে আসলে আমার ভালো লাগে। তো সেই ভাইয়ের সাথেই আর কি আমার মনের সাথে মিলার পরে ও ভাইয়েরও একটা মাদ্রাসা করবে। হ্যাঁ, সেই মাকসাদ, দুইজনের মাকসাদ এক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে কবুল করে নিয়েছে সবাইকে। হ্যাঁ, তো আমরা চিন্তা করলাম যে শুধু এই জিনিসটাকে আমাদের দুইজনের মধ্যে রাখবো কেন, এটা তো চাইলে পৃথিবীর সব মানুষের মধ্যে ছড়াই দিতে পারে। কারণ দিন, হ্যাঁ, নেকির কাজ, এগুলি তো সবাইকে ভাগাভাগি করে দেওয়া। কারণ নেকি তো সবাই কামায়, কারণ মানুষ মাত্রই মরণশীল, কেউ এই দুনিয়াতে থাকার জন্য আসে না, সবাই একদিন চলে যাবে। আর তো চলে যাওয়ার আগে দুনিয়ার মধ্যে যদি কোনো নেক আমল করে যেতে পারে, হয়তো সেটার ফল তো কাল কিয়ামত পর্যন্ত পাইবে। যে এইখান থেকে মানুষ খাবারও খাবে, আবার নেকিও কামাবে, এটার অংশীদারত্ব পাবে। আমরা কিন্তু আসলে ইসলামের নাম দিয়ে ব্যবসা এটা না, ব্যবসা তো আমরা নিজেই করতে পারতাম, আমরা নিজেরাই করতে পারতাম। আপনার নাম ফুটানোর দরকার ছিল। এটা মাদ্রাসা করার কারণ হচ্ছে আমি যাতে নেকির ভাগিদার, যারা টাকা দিয়ে খাইতেছে, টাকা দিয়ে তো সবাই খায়, তো এই খাবারটা খাওয়ার পরেই খাইতেছে এবং সাথে সাথে একটা নেকিরও ভাগিদার হইতেছে। তারা খাবার টাকা দিয়ে তো একটা ঈদ পর্যন্ত হলে মাদ্রাসায়। আমাদের সমাজে বেকার আছে, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার? মানে বেকার আর না, প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা মুসলমানের উদ্দেশ্যে, প্রত্যেকটা মানব জাতির উদ্দেশ্যে, মানুষ দুনিয়াতে আসছে, আবার দুনিয়া থেকে চলে যাবে কিছু সময়ের জন্য। এই দুনিয়া পরীক্ষা দেয়, এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সেই কামিয়াবি হবে, আর যে উত্তীর্ণ হবে না সে এই দুনিয়ার মধ্যে উপস্থাবে, আখিরাতে উপস্থাবে। কেউ হতাশ হবেন না, মুসলমান কখনোই হতাশ হয়। ইমান আর একিনকে, হ্যাঁ, ইমান, এক আল্লাহর বিশ্বাস আর একিন, যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। এই 2টাকে যদি মিল করে ইমান আর একিনকে বানাইতে পারেন, এক আল্লাহর উপর ভরসা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ দুনিয়া কেন, দুনিয়া তো দিবে আখিরাতেও দিবে। এর নজর আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য দিচ্ছেন। মানে ইমান আর একিনকে বানাইছেন, যে সেই গুণে তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ফকির থেকে দুনিয়ার বাদশাহ বানাই দিয়েছেন। কয়টা পর্যন্ত মানে খোলা থাকে? আমাদের মোহাম্মদী মানে ওপেনিং টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত্র সর্বোচ্চ 1টা পর্যন্ত, তবে 1টা পর্যন্ত খাবার থাকে না ইনশাআল্লাহ।
আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়ায় খাবার থাকে না। ইনশাআল্লাহ আমি মোহাম্মদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে, পবিত্র মাহে রমজানের প্রথম রমজান থেকে আমার প্রত্যেকটা খাবারে আমাদের যে কটা মেনু আছে, শুধু পাগলা তেহারি 100 টাকা আর এই যে গরুর কালা ভুনা 200 টাকা, এই দুইটা মেনু বাদ দিয়ে প্রত্যেকটা খাবারে 10 টাকা করে ইনশাআল্লাহ আমি ছাড় দিয়ে দিচ্ছি। প্রথম রমজান থেকে আমার এই ছাড় চলবে ইনশাআল্লাহ। আসলে কোনো সময় আসিনি খাইতে, আজ প্রথম আসলাম। অনেক সুস্বাদু, অনেক ভালো লাগতেছে খাইতে। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। খাওয়া যায় না? জি ভাই আপনার কাছে? ভাই ভালো অনেক। রমজান মাসে আপনার দ্রব্যমূল্য বাড়াই দেয়, তো আপনি এটা কমাচ্ছেন? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় ভাই। প্রত্যেকটা জিনিসের যারা পরিমাণ হিসাব আল্লাহ তাআলা নেবে। জুলুমকারীকে আল্লাহ তাআলা কোনোদিনও মাফ করবেন না। তার কাছে চান, মানুষের সেবা করেন। এই রমজান মাসে একটা মাস, অন্তত একটা মাস আপনি পরীক্ষা করে দেখেন, দিলের থেকে পরীক্ষা করে দেখেন যে ভাই সারা বছর তো কামাইছি, আমি একটা মাস একটু মানুষের সেবা করি, 2 টাকা কম কামাই, 1 টাকা ছাড় দিই, দেখি আমার আল্লাহ আমাকে কি দেয়। পরীক্ষা করেন, নিজেকে পরীক্ষা করেন। এটা তো পরীক্ষাগার ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে 1 টাকা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 টাকা দেন, এবং 10 টাকার সাথে ওই 1 টাকা আবার রিটার্ন দেন, 11 টাকা বুঝাইয়া দেন। ইনশাল্লাহ আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। আমার সাহস, আমার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে এখানে আসছি। আপনি ওইটা নিয়েই শুরু করছেন? ওইটাই আমার পুঁজি। আমার 1 টাকাও ছিল না। আমি সফরে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চালাইছে। আমার বাসায় চালাইছে, ফেরেশতা দিয়ে চালাইছে। এই মোহাম্মদিয়ার খিচুড়ি। এখানে আপনি পাচ্ছেন রাজহাঁস মাংস, ঠিক আছে। এখানে 1, 2, 3 প্রায় 4-5 পিস মতন মাংস দেয়। তো সেই ক্ষেত্রে রাজহাঁসের এই মাংসটার স্বাদটা কেমন ট্রাই করি। রাজহাঁসের মাংসটা অস্থির। কোথাও রাজহাঁস পাওয়া যায় না, এখানে আপনার মোহাম্মদিয়ায় আসলে রাজহাঁসের মাংস খেতে পারবেন। কালো বোনা আছে, ঠিক আছে। এখানে সবই আমি একবারই নিছি। তো সেই ক্ষেত্রে এটার কালো বোনাটার টেস্ট করে দেখি। এটা থেকে আরেকটা মনে হচ্ছে আরও বেস্ট, ঠিক আছে। এরপরে এই যে লাল বোনাটা ট্রাই করে দেখি। রোস্টেডটা খেয়ে দেখি এটা আসলে ওনার স্বাদটা কেমন। রোস্টের স্বাদই তো সব কিছু মিলে মোহাম্মদিয়ার এই যে স্ট্রিট ফুডের মধ্যে সব থেকে বেস্ট। রমজান মাস উপলক্ষে ইফতারিও পাবেন, এহেরিও খেতে পারবেন। তো যেহেতু সামনে রমজান মাস, 10 টাকা করে ছাড় দিচ্ছে। সাদা ভাতেরও ব্যবস্থা আছে। ঠিকানা মোহাম্মদিয়া বিরিয়ানি হাউস। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের গেটটা আছে, সেই গেটের এইখানেই বসে। মিরপুর 2 নম্বর দিকে যাইতে, 10 নম্বরের দিকে যাইতে ঠিক মাঝামাঝি বরাবর বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ঠিক পাশেই উনি বসেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।